রোজকার মতো মর্নিংয়েই আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে দুদিন পর রান্না করছি। রান্না মানে ফ্রিজ ভর্তি ছিল, শেষ করেছি, এবার রান্না আরম্ভ করেছি। কালকে ঝুম্পা কেটে দিয়ে গেছে এই নোটে শাক করবো, আর ডিমের একটা নতুন রেসিপি করব। কি করে করছি তোমাদের দেখাচ্ছি। একঘেয়ে না মাছ মাংস আর ভাল লাগে না, তা ভাবলাম আজকে ডিম করি। তাই কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। ডিমটা আর নোটে শাকটা তো যেভাবে করার করবই। এটা ডিম রান্নার প্রস্তুতি। ডিমটা রান্না করার জন্য আগে একটু মশলা করার জন্য মশলাটাকে আগে একটু গরম তেলে নাড়িয়ে নেব। দিয়ে দিলাম একটু গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। লবঙ্গটা একটা দুটো দিলেই হয়, এলাচ আর দারচিনিটাই বেশি প্রয়োজন। আর দিয়ে দেব গোটা গোটা করে কেটে রেখেছি পেঁয়াজ, আর দিয়ে দেবো 2-3 কোয়া রসুন, 4-5 আদা, রসুন বলছে আদা, আর দিয়ে দেবো 4-5টা রসুন, বেশি রসুন দেবো না। আর একটা কাঁচা লঙ্কা, বড় দেখে একটাই কাঁচা লঙ্কা। একটু ভেজে নিয়ে আর দিতে হবে গোটা জিরে আর গোটা ধনে। আমার যেহেতু একবারে গোটা জিরে ধনে একটু ফ্রাই করে ভাজাই, মানে একটু ফ্রাই করে বাটাই আছে, সেটাই দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসঙ্গে একটু নাড়িয়ে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম। এবার এটা একটু সিদ্ধ হবে, জলটা পুরো শুষে যাবে, তখন নামিয়ে বাঁধবো। এটাই মশলা। এবার এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ জলটা শুষে যাক, তারপরে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো মশলাটা জল দিয়ে দিয়েছিলাম, যে এরকম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। এবার এই কড়াই বসিয়ে দেব শাকটা। শাকও হবে, আর ততক্ষণে এটা ঠান্ডা হবে, মশলা করব, তারপরে ডিমটা করব। ততক্ষণে ডিম ছুলে রেডি করি। তার সঙ্গে একটা আলু দিয়েছি। ডিম দিলে শুধু হবে না, ছোটো মেয়ে আলু দাওনি একটু, ব্যাস। এটাতে কিন্তু আলু যায় না, না দিলেও কোনো ক্ষতি নেই, তাও ওর জন্য 2 পিস আলু দিয়েছি। মশলাটা নামিয়ে রেখে এবার এই কড়াই দিয়ে দেবো হচ্ছে শাকের জন্য সব রেডি করছি। একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেবো। দেখতে কেমন লাগে? 5 ফোড়ন দিয়ে এই শাকটা আজকে করবো। আমি এই শাকটা কোনোদিনও রান্না করিনি এবং করাইও নি, যার জন্য আমি জানি না কিছু খেতে নাকি ভালো হয়। কালকে ঝুম্পা কাটতে বললো পেঁয়াজ রসুন দিয়ে করবে, এর জন্য আমি আজকের মতো কিছু আলু বেগুন কিচ্ছু দিচ্ছি না। ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হোক, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর গোটা গোটা রসুন। একটু থেতো করে পেঁয়াজটা একটু ভাজা হলেই গোটা গোটা রসুন দিয়ে দেবো। দিয়ে শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে শাকটা দিয়ে দেবো। শাক ভাজা যাকে বলে আজকে, সেটাই করব। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে নুন আর একটু হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে শাকগুলো দিয়ে দেবো। ভালো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। আর খোলাতেই করবো, ঢাকবো না, ঢাকলেই জল ছাড়বে। নাড়িয়ে চাড়িয়ে হোক। সব শাক দিয়ে দিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে এবার গ্যাসটা একটু সিম করে খোলা অবস্থায় হবে। কিছুক্ষণ হোক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। শাক বসিয়ে দিয়েছি, শাক হোক। এবার ডিমগুলোও ছুলে রেডি করব, আর মশলাটা আগে বেটে নিই। মশলাটার মধ্যে দেখিয়েছি, তার মধ্যে দিয়েছি কয়েকটা চালমগজ আর 4টে কাজু দিয়ে একবারে মশলাটা বাটবো।
আর বাটবো হচ্ছে টক দই দিয়ে 1 চামচ। রেডি করি তোমাদের দেখাচ্ছি। দিয়ে দেবো 1 চামচ দই, আমার পাতা দই, খুব বেশি দই দেবো না, আরেকটু একবার দিতে নেই তাই। এই দই দিয়ে মশলাটাকে বেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই মশলা ডিমে, ব্যাস আর কিচ্ছু দেবো না। শাকের কন্ডিশন দেখো, ওই বসিয়ে রেখে গেছি সিম আছে, সিম না মিডিয়াম টু লোতে করে। এই মশলা বেটে আনলাম, পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে, চালমগজ, কাজু সব একসঙ্গে, গরম মশলা সব একসঙ্গে বেটে, এটাই মশলা, এটাই দিয়েই হয়ে যাবে। আর তার ফাঁকে আমাদের হেলথ ড্রিঙ্কস কর্তাকে দিয়ে আসলাম, এবার আমি খাবো, খেতে খেতে রান্না করব। এবার শাক প্রায় হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা হবে, তারপরে তোমাদের দেখাচ্ছি। গ্যাসটা মিডিয়াম টু লোতে করার কারণটা দেখো, সাইড দিয়ে কিরকম জল ছেড়েছে। আর তুমি যেটা এটা বাড়িয়ে দিতে, তাহলে একদম পুড়ে যেত, শাকটা ভালো ভাজাও হতো না, সিদ্ধও হতো না। ভাজা মানে কি, পোড়া হয়ে ভাজা হয়ে যেত। আর এটা দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, জল ছেড়েছে অল্প। আবার লোয়ে করে দিলে একদম জল ছেড়ে ভর্তি হয়ে যেত। এই জন্য মিডিয়াম টু লোতে করে শাকটা, এবার এই পুরোটাই খোলা অবস্থায় মিডিয়াম টু লোতেই হবে। শাকটা ভাজা হতে হতে আমি যতক্ষণে ডিম আর আলুটা মানে ছুলে নিই, সেদ্ধ করে নিয়েছি, ছুলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমার শাক রান্না প্রায় কমপ্লিট। এই মানে মিডিয়াম টু লোতে করাতে এত সুন্দর শাকটা হয়েছে, ময়েস্ট অথচ ভাজা। দেখো নিচ দিয়ে এখন লেগে যাচ্ছে, দেখো দাঁড়াতে গেলে এই যে নিচে লেগে যাচ্ছে, মানে শাক ভাজা তোমার এখন হয়ে যাচ্ছে। আরেকটু হোক, আরেকটু ভাজা হোক, তারপরে নামিয়ে নেবো। আর এটা যদি কি বলে কাসন্দ দিয়ে খাও, দারুণ লাগবে। আর কিচ্ছু লাগবে না তোমার। আজকে আমাদের মেনুই তাই, এই লোটে শাক ভাজা আর ডিমের কারি। ডিমের কারিটা একটু শাহি স্টাইলে করছি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দেব না। শাক ভাজার ফাইনাল লুকসটা দেখে দাও, এরপরে নামিয়ে ফেলবো। নামিয়ে এই কড়াইতেই করব। আমার শাকের ফাইনাল লুক দেখো, নামিয়ে ফেলেছি, দারুণ দেখতে লাগছে না? এবার ডিমটা শুরু করব। ডিমটা মাঝখান দিয়ে চিড়ে রেখেছি, মানে লম্বা করে, যাতে নুন মশলা সব ঢোকে, লম্বা করে চিড়ে রেখেছি। দেখো এই যে চিড়ে রেখেছি। এবার ডিমটাকে একটু ভাজবো হালকা করে, খুব বেশি কড়া ভাজবো না। তেলের মধ্যে একটু নুন দিয়ে ডিম আর আলুটা হালকা একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, আর হলুদও দেবো না। আজকের এটা একটু গ্রেভিটা সাদা হবে। খুব বেশি ভাজবো না, জাস্ট একটুখানি। ডিমগুলো দেখো এরকম হালকা একটু তেলের মধ্যে নামিয়ে চালিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রেখেছি, পুরো মশলাটা দিয়ে দেবো। তো টাইট হয়ে বাটা হয়েছে, করছেই না চামচ ছাড়া। জল দিইনি তো, এক্সট্রা একদম বাটার মধ্যে জল দিয়ে নিই। মশলাটা পুরো দিয়ে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। মশলাটা দিয়ে দিয়েছি পুরোটা। এবার এটা একটু ভাজা একটু, সেরম বেশি না। নুন দেবো আবার একটু, অল্প একটু নুন দিয়ে তো আলু আর ডিমটা ভেজেছি। মশলা দেওয়ার পর আর নুন দিইনি। এর মধ্যে আর কিচ্ছু দেবো না দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না দেবো হলুদ, কিচ্ছু না। এই একটু নুন দিয়ে দিলাম। এবার মশলার পটটা দিয়ে জলটাও দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিতে হবে, কারণ প্রচুর লেগে আছে।
ওইটাই ঝোল হবে, ওটাই গ্রেভি হবে। একটু কাঁচা গন্ধটা যাক মশলা, তারপরে ওটা দেবো। মশলাটা দেখো একটু জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে মোটামুটি ভালোই। আর এটা তো সিদ্ধ করাই আছে। এবার ডিম আর আলুটা যে ভেজে রেখেছে ওটা দিয়ে দেবো। এরকম একটা ডিমের রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না লাঞ্চে। মেয়ের এক্সপ্রেশনটা, মেয়ে এইসব রান্না খুব ভালোবাসে, ছোটো মেয়ের এক্সপ্রেশনটা তোমাদের যদি দেখাতে পারতাম। কারণ আমার মেয়েরা ক্যামেরার সামনে কমফর্ট না, যার জন্য ওদের আর দেখাই না। লাফিয়ে উঠবে ও আজকে এই ডিমটা খেলে। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ সিম আঁচে রেখে দেবো, তারপরে নামাবো যখন একটু ঘি আর গরম মশলা। তবে ঘি দেবো না, ঘি দিলে মেয়ে খেতে চাইবে না, ঘি একদম পছন্দ করে না। একটু গরম মশলা উপরে ছড়িয়ে, তুমি যদি ফ্লেভারে ভালোবাসো তাহলে কসৌটি মেথিও দিতে পারো, কিন্তু আমি আর দেবো না। আমি শুধু একটু গরম মশলা ছড়িয়ে এই ফ্লেভারটাই রাখবো। দারুণ লাগে খেতে, দারুণ লাগে খেতে। তোমরা একবার এইভাবে বানিয়ে খেও। আমি ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, এখন একটু ঢেকে হতে দেবো। আমার ডিম রান্না কমপ্লিট, ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার নামিয়ে ঢাকা সরিয়ে একটু উঠতে পাল্টে দিলাম। কি দারুণ হয়েছে দেখতে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। আমি যদি মেয়ের লুকসটা একটু তোমাকে দেখাতে পারতাম। গরম মশলা ছড়িয়ে কিন্তু দেখাতে পারবো না, সেটাই একটা কথা। ছড়িয়ে এবার আবার ঢেকে গ্যাস অফ করে দেবো, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাক, তারপরে নামিয়ে নেব। কমপ্লিট আজকের আমার প্রিপারেশান। আজকে আমাদের লাঞ্চ মেনু, এবারে ওটাকে নোটে শাক আর ডিম কষা হয়ে গেছে। আমার রান্না শেষ। এবার এই বাদাম নিয়ে গিয়ে বসবো। মোটামুটি রান্নাঘরটা বেসিক একটু গুছিয়ে নিলাম, বাদবাকি তো ঝুম্পা এসে মোছামুছি সব করবে, যার জন্যই তো ব্যস্ততা ঝুম্পা আসার আগে রান্না সারা। টাটা। আজকে আবার, আর তোমরা তো আমার মর্নিংয়ের রুটিন দেখেই নিয়েছো। মোটামুটি এই এখন কমপ্লিট। এখন এই বাদাম খেয়ে স্নানে চলে যাব। আজকে তনুর জল লাগিয়ে পুরো বডি স্ক্রাব করব, করে স্নান করে আসবো। তনুর জলটা সপ্তাহে আমি 3 দিন থেকে 4 দিন ইউজ করি, আর বাদবাকি নিজের বানানো। এবার ঢেকে গ্যাস অফ করে দেবো। টাটা। আজকে আমার রান্না দেখিয়ে দিন শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। পারলে তোমরা এইভাবে একবার ডিমটা বানিয়ে খেও, দারুণ লাগে, দারুণ লাগে খেতে।